বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন ঠিক আমরা তা জানি না। তো ইতিমধ্যে আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন, ধানের গাড়ি, ধান তুলছে চাষি ভাইরা। অত্যন্ত গরম এবং অত্যন্ত তাপ। আজকের তাপমাত্রাটা যদি আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, 41 ডিগ্রি আজকে চলছে তাপমাত্রা। সেই তাপমাত্রার ভিতরে কিন্তু চাষি ভাইরা কিন্তু থেমে নাই। তারা কিন্তু তাদের নিজের সাধ্য মতন কিন্তু তারা কিন্তু চাষ করেছেন এবং ধানগুলো আল্লাহর রহমতে যেন ভালোভাবে ওঠে সেইটা তাদের মতো তারা তৈরি করে নিয়ে তারা কিন্তু এই ধানগুলো নিয়ে আছে আপনার বাসায় ফিরবেন। এবং ধান যে হারে হয়েছে চাষি ভাইরা কিন্তু এবারটা কিন্তু অখুশি, কারণ প্রত্যেক বছরে ধান 1 বিঘা ভুঁইতে 35-40 মণ ধান হয়। এবার কয় মণ করে হচ্ছে ধান? এবার 40 জায়গায় 25 মণ, 22 মণ, 20 মণ করে হচ্ছে। আসলে যে কৃষক ভাইরা আপনারা যে ধান যে করার সময় যে আপনারা যে চাষ করেছেন, অর্থাৎ সার ওষুধ আপনারা যে বাকি করে কিনে এনেছেন, লিস্ট দিয়েছেন, এইভাবে যদি এরকম যদি ধান যদি কম হয়, এই টাকাটা কি আপনারা তুলতে পারবেন কিনা? এক বিঘেই কত টাকা? 10-12 হাজার টাকা ঘাটতি। যার লিসির বই তার কত টাকা ঘাটতি যেতে পারে? এবারটা আপনারা বলতে চাচ্ছেন যে প্রত্যেক বিঘে 15,000 টাকা করে আপনাদের ঘাটতি হবে, এটা বলতে চাচ্ছেন। সুপ্রিয় দেশবাসী, আপনারা শুনতে পারলেন, কৃষক ভাইরা আসলে অত্যন্ত বিপাকে পড়েছে। তারপরেও এবার কিন্তু পানি হয়নি তেমনটা, তারপরে পর্যাপ্ত পরিমাণে গরম পড়ছে এবং শ্রমিক অর্থাৎ জোনেরও চাহিদা এবং খুব বেশি, দামও বেশি, যার কারণে কৃষক ভাইরা কীভাবে ধান করবে সে বিষয়ে আপনাদের কাছে ছেড়ে দিলাম। আসলে কৃষক ভাইদের কিন্তু মূল্যায়ন করা হয় না, তাদেরকে দাম দেওয়া হয় না। আসলে ধান যখন বাজারে নিয়ে যাওয়া হয়, এখনটা হয়তো ধানের দাম হয়তো একটু বেশি, কয়েকদিন পরে এমন হালখাতা চাপ হবে, সেই সময় দেখা যাচ্ছে মন কারা 200 টাকা নেই। এই যে একটা সেন্টিগ্রেড তৈরি করে আছে যে আপনার ব্যবসায়িকরা, এই বিষয়ে আপনারা যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন সরকারি, তাদের কাছে আপনাদের আকুল আবেদন, এই সেন্টিগ্রেড যেন আর কেউ না করতে পারে। নির্ধারণ সরকারি যে রেটটা থাকে, সেই রেটটা এখনই বেঁধে দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।